ঠিক তোর মতো একদিন তোর ছয় দাদা আমায় এসে বললো, মা আমাদের বিদায় দাও, যাবো ওই পুষ্প বাগানে খেলাধুলা করতে। দেখ না তারা সবাই যেন মায়ের কাছে বিদায় নিয়ে সারা জীবনের মতো চলে গেছে। একটি কথা বলবো? বল বাবা। আজকে তো আমার বিয়ে, আমি বিয়ের দিনে দেখেছি সবাই আনন্দ করে, সবাই নাচে, সবাই গায়, কিন্তু আজকে আমার বিয়ে কেউ যেন আনন্দ করছে না, সবাই যেন নীরব নিঃশব্দ হয়ে বসে রয়েছে। এক করে ছয়টি বৌদি রয়েছে আমাদের এই রাজপ্রাসাদে। বৌদিদেরকে আমি গিয়ে বললাম, ও ছোট বৌদি, ও বড় বৌদি, তোমরা সবাই কেন নীরব হয়ে রয়েছ? একটিবার দরজাটা খোলো। সবাই যেন
দরজা বন্ধ করে ঘরে বসে রয়েছে, কেউ যেন আমার ডাকে সাড়া দিল না। অবশেষে ছুটে এলাম আমি তোমার কাছে, মায়ের কাছে বিদায় নিয়ে আমি পূজারি নগরে যাব। কিন্তু তুমিও কাঁদছো মা। এতদিন ধরে তো তুমি বলে এসেছিলে, ওরে লখাই, কোন শুভযাত্রার পথে যদি পিতামাতার চোখে জল দেখে তুই শুভযাত্রার পথে ভাবিত হোস, সেই যাত্রায় তোর বিঘ্ন ঘটবে, সেই যাত্রায় তোর অমঙ্গল হবে। আমি যাবো না মা, আমি বিয়ে করতে যাবো না। কিন্তু পিতা যে আমাকে সাজিয়ে দিয়েছে, এই বরবেশ আমি কি করবো জানো? ও শোনো মা গো, ও বলি মা, ও তুমি আর কেঁদো, ও কেঁদো না। ওই নয় অমন করে কেঁদো না মা, আমি যাবো না বলি মা।
তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে। কেন পারবো না খোকা? আয় বাবা আয়, আমার এই শাড়ির অন্তরে তোকে লুকিয়ে রাখবো দেখবি। এই মায়ের কাছ থেকে তোকে কেউ ছেড়ে নিয়ে যেতে পারবে না রে। তাই চলো মা, আয় তাই বাবা। চলো। লক্ষেন্দরকে পাঠিয়েছি তার প্রধান নিচের কাছ থেকে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব করছে কেন? একবার নিজে গিয়ে দেখি। লখাই, আমি হে লখাই। এ কি করেছ তুমি? তোমাকে বলেছিলাম আমি প্রধান নিচের কাছ থেকে বিদায় নিতে, এসে দেখছি মুকুটমালা কেন খুলে ফেলেছ? আমি এসেছিলাম মায়ের কাছে বিদায় নিতে, কিন্তু এসে কি দেখলাম জানে? আমাকে ছাড়া হতভাগী এক মুহূর্ত থাকে না তো, তাই এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেছি বলে হতভাগী যেন ঘরের কোণায় বসে টুকরে টুকরে কাঁদছে। তাই মায়ের চোখে জল দেখে আপনার ওই দেওয়া মালা মুকুট আমি খুলে মেলে দিয়েছি। আর তুমি শোনো না, লক্ষেন্দরের প্রধানী জননী হয়ে সন্তানের শুভ দিনে তুমি সন্তানের কল্যাণ চাইছ। কি বললে তুমি? আমি লখাইয়ের মা হয়ে লখাইয়ের আমি কল্যাণ চাইতে পারি? তবে কেন? লক্ষেন্দরের শুভ দিনে মকর মালা খুলে ফেলেছে। আজ যেন সত্যই লখাইকে আমি বিদায় দিতে পারিনি প্রভু। যখনই লখাইকে বিদায় দিতে যাই যেন তাই পুত্রের কথা আমার মনে পড়ে। যেই মা নিজের অন্তর্ধায় সন্তানকে বাঁচিয়েছে, সদকা এই শুভ দিনে সে অশুভ হারানোর দিনের কথাগুলো আজকের দিকে মনে না করলেও চলে সদকা। তাছাড়া লক্ষেন্দর মাত্র একটা নিশ্চিত জন্য যাচ্ছে বিবাহ করতে, আমিও যাচ্ছি লক্ষেন্দরের সঙ্গে। সদকা আগো সন্তানকে হাস্যমধুর বিদায় দাও। আমি কোনোদিন তোমার কোনো কথার অবাধ্য হই আজও ভাবো না। আমার যতই কষ্ট এই বুকে পাথর চাপা দিয়ে লখাইকে আমি বিদায় দেব। আজ লখাই আমার অভিমান করে ওই মুকুট মালা যেন খুলে ফেলেছে। তুমি তুমি একটু অপেক্ষা করো, এই মোটে লখাইকে আবার সুন্দর করে সজ্জিত করে আমি তোমার হস্তে তুলে দেব। লখাই মা, পারলাম না রে বাবা। ভেবেছিলাম শরীর অঞ্চল থেকে সারাটা জীবন লুকিয়ে রাখবো। বাবা আমার সর্বকে সুচিতে ধরাতো। ওগো ওগো আমার চমকার মাইয়া, আজ লখাইকে আমি সুন্দর করে বাড়িতে সজ্জিত করে দেব। সকলে আমার লখাইকে প্রাণ করে আশীর্বাদ করবেন গো। তোমার কাছে কোনোদিন আমি কিছুই চাই, তুমি আমায় কথা দাও। আজ যেমন ভাবে লখাইকে তোমার হাতে তুলে দিলাম, বেশি কথা তোলে আবার লখাইকে তুমি আমার বস্তে ফিরিয়ে দিতে। সদকা শুধু আমাদের লক্ষেন্দরকে কেন,
সুবাদ হলে লক্ষেন্দ্রের সঙ্গে আমাদের লক্ষ্মী প্রতিমা বৌমাকেও আমি তোমার হাতে তুলে দেবো। শুধুমাত্র তুমি আমাদের কথা বাণী সদর দরজায় পরণ গালা নিয়ে থাকতে। বিদায় নাও পুত্র। মা, আমি তো সারাটি জীবনের জন্য চলে যাচ্ছি না, শুধুমাত্র একটি নিশির জন্য যাচ্ছি। একটি নিশি পেরিয়ে গেলে আবার তোমার বুকের মানে তোমার বুকে তাই যাওয়ার সময় আমাকে একেবারে বিদায় দাও। যাবার সময় অমন করে বিদায় মৌকা নেই খোকা। বিদায় দাও। ও মা জননী, আমার আবার জানো
চলে গেল।